সূরা আসর পবিত্র কোরআনের অতি সংক্ষিপ্ত একটি সূরা। এর আয়াত সংখ্যা মাত্র 3টি। এই সূরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অন্তর্নিহিতভাবে একদিকে মানুষের জন্য সুস্পষ্ট সতর্কবাণী, অন্যদিকে সঠিক পথ তথা সত্য পথ প্রাপ্তির এক অনন্য দিক নির্দেশনা। বিষয়বস্তু: কালের শপথ করে বলা হয়েছে যে সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, 4টি গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত। সেগুলো হচ্ছে ঈমান, আমল, দাওয়াহ ও সবর ইত্যাদি যাদের মধ্যে বিদ্যমান আছে তারা ব্যতীত। তাফসির: 1, ওয়াল আসরে অর্থাৎ সময়ের কসম। কসমের অর্থ আল্লাহ সৃষ্টিকুলের কোনো বস্তুর শ্রেষ্ঠত্ব, অভিনবত্ব প্রকাশ করার জন্য কখনো কসম খাননি, বরং যে বিষয়টি প্রমাণ করার উদ্দেশ্যে এই বস্তুটি তার সত্যতা করে বলেই তার কসম খেয়েছেন। সময়ের কসম খাওয়ার অর্থ হচ্ছে যাদের মধ্যে উল্লেখিত 4টি গুণাবলী রয়েছে তারা ছাড়া বাকি সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, সময় তার সাক্ষী। 2, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত। এখানে মানুষ বলতে সকল মানুষকে বোঝানো হয়েছে, অর্থাৎ সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু পরের আয়াতে 4টি গুণাবলী থাকা লোকদের ক্ষতিগ্রস্তদের থেকে আলাদা করে নেওয়া হয়েছে। সুতরাং ওই 4টি গুণাবলী যে ব্যক্তি বা জাতির মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। আর ক্ষতি বলতে বোঝানো হয়েছে আবিধানিক অর্থে ক্ষতি হচ্ছে লাভের বিপরীত শব্দ। ব্যবসার ক্ষেত্রে এ শব্দটির ব্যবহার এমন সময় হয় যখন কোনো একটি ব্যবসায় লোকসান হয়, পুরো ব্যবসায়টাই তখন লোকসান হতে থাকে। আবার সমস্ত পুঁজি লোকসানও দিয়ে যখন কোনো ব্যবসায়ী দেউলিয়া হয়ে যায় তখন এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। 3, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, পরস্পরকে সত্যর উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই আয়াতে ক্ষতিতে নিমজ্জিত মানুষের তার থেকে উত্তরণের পথ বলে দেওয়া হয়েছে। আয়াতে উল্লেখিত 4টি গুণাবলী যেমন সৎ কাজ, ঈমান আনা, পরস্পরকে সত্যের উপদেশ দেওয়া, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেওয়া, যাদের মধ্যে বিরাজমান থাকবে তারাই ক্ষতি থেকে রক্ষা পাবে। এখন সূরা আসরের শিক্ষা: 1, দুনিয়া ও আখিরাতের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য প্রকৃত ঈমানদার হতে হবে। 2, প্রকৃত ঈমানদারদেরকে অবশ্যই সৎ কাজ করতে হবে এবং পরস্পরকে হক কথা বলতে হবে। 3, ঈমানদারদেরকে অবশ্যই বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে এবং বাতিলকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। 4, হকের পথে চলার সময় বাধা বিপত্তি আসবে, তখন অবশ্যই ধৈর্য ধারণ করে সামনের দিকে অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আসর বুঝার এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।